হাই বন্ধুরা, বাবুতোষ বড় অফিসিয়াল পেজে আপনাদেরকে সুস্বাগতম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। কিভাবে গর্ত থেকে ন্যাচারালভাবে কাঁকড়াগুলো ধরে দেখেন, তার ভিডিও নিয়ে দেখে আপনারা হয়তো অনেক ভালো লাগবে, উপকৃত হবেন আর খুবই উপভোগ করবেন এই ভিডিওটা। একদম নতুন এক ভিডিও নিয়ে চলে আসলাম, তা হয়তো আপনাদের মনে আনন্দ দিতে পারবো এই ভিডিওর মাধ্যমে। আমার এই ভিডিওর মাধ্যমে যদি একটুকুও আপনাদের ভালো লাগে থাকে এবং আনন্দ পেয়ে থাকেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখেন কিভাবে গর্ত থেকে অনেক কষ্ট করে কাঁকড়াগুলো ধরে থাকে। দেখেন গর্তর মধ্যে হাত দিয়েছে ওনার একটা গছ, এটাকে আমরা সাধারণত গছ বলি। দেখেন কাঁকড়া বাইর করতেছে, কাঁকড়া একটা বাইর করছে, দেখছেন। এই দেখেন ও দোষছে, কাঁকড়া দোষছে, দেখছেন। এভাবে কাঁকড়াগুলো এরা বাইর করে, দেখেন এভাবে এ বানতেছে। কারণ যেগুলো সাইজ বড় আছে, ভালো আছে, এগুলোর অনেক দাম। এর থেকে আমি জিজ্ঞেস করলাম, এ বলতেছে এগুলোর অনেক বাইরে মার্কেটে অনেক দাম, তার জন্য এ বানতেছে। এগুলো নাকি কেজি প্রায় 600-700 টাকা করে বিক্রি করে, সেজন্য ও এগুলোকে বানতেছে। তারপর আমি আরও জিজ্ঞেস করলাম এর থেকে, এ মানে কাঁকড়াগুলো ধরতেছে কয় বছর ধরে। এ বলতেছে প্রায় আমি 20-25 বছর ধরে এই কাঁকড়ার ব্যবসার সাথে জড়িত। মাঝে মধ্যে দৌড়ি, এখানে আসে ধরার জন্য। তো তার মধ্যে কেমন পাওয়া যায়, এ বলতেছে হতে 1000ও পাওয়া যায়, 2000ও পাওয়া যায়। মাঝে মধ্যে মানে বেশি হলে বেশি পাওয়া যায়, আর মাঝে মধ্যে পাওয়া যায় না। যদি কেউ ধরে নিয়ে যায় আমার আগে, তাহলে পাওয়া যায় না। কারণ এগুলো তো সবসময় ন্যাচারালভাবে এ না ধরলে আরেকজনে ধরে নিয়ে যায়, এ না ধরলে আরেকজনের জোয়ার ভাটার উপর নির্ভর করে। কাঁকড়াগুলোর জোয়ার ভাটার উপর নির্ভর করে আসে তো এখানে। কেউ না কেউ ধরে নিয়ে যায়, যদি এর ভাগ্য ভালো থাকে। মাঝে মধ্যে বেশি পাওয়া যায়, 300-400, 2-3 হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় 3-4 কেজি হলে। আর সত্যি অনেক কষ্টের। আমাদের সমাজে অনেক পেশাজীবী আছে, এও এক ধরনের পেশাজীবী। দেখেন এর একটা কাঁকড়া ধরার পেশার মধ্যে জড়িত। এই দুনিয়াতেই হচ্ছে এরকম, এক একজন এক এক ব্যবসার সাথে জড়িত, এক এক পেশার সাথে জড়িত। তারপরও পরিশেষে সবাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে সুখে শান্তিতে থাকুক, এটাই কামনা করি সবাই। তারপর এর থেকে জিজ্ঞেস করলাম ছেলে সন্তান কয়জন, বলতেছে 2 ছেলে 3 মেয়ে। তো মেয়ে প্রায় 2টার মতো বিয়ে দিছে, আরেকটা আছে। আর ছেলেরাও এমনি অন্য পেশার সাথে জড়িত। একটা গ্রিলের কাজ করে, শ্রমিক। আরেকটা এমনি অন্য পেশার সাথে আরেকটা পাইছে। দেখেন কাঁকড়া বাইর করছে আরেকটা। মানে ওরা যখন ওখানে হাতে যে গছ, আমরা গছ বলি এটাকে, গছটা ওখানে ভিতরে দেওয়ার পরে যদি ওখানে কাঁকড়া থাকে গর্তের মধ্যে ভিতরে, তখন এটা একটা আওয়াজ করে, মানে ঠাং ঠাং। এটা লোহার তো, লোহা বাঁচলে যখন লোহার সাথে যখন আওয়াজ করে, ঠিক সেম আওয়াজ করে নাকি ওখানে ও বলতেছে। আমার এখানে হাতে আওয়াজটা শুনি, মানে বোঝা যায়, মানে লোহার সাথে লোহা বাঁচলে যেরকম আওয়াজ করে ঠিক সেম আওয়াজ করে। তো ওখানে দেওয়ার পরে দেখবেন তো ওই
ওখানে থাকলে এই আওয়াজটা পাওয়া যায়। তো এই কাঁকড়া বাইর করে দেখেন আরেকটা দুসছে। তো সেভাবেই এরা বলতে পারে, যদি থাকে আওয়াজ করে, যদি না থাকে তাহলে কোনো আওয়াজ আসে না ভিতর থেকে। এভাবেই কাঁকড়াগুলো ধরে এরা। এভাবে কাঁকড়া ধরার ভিডিও যদি কোনো দিন দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমাকে। আর ভিডিওটা কেমন হয়েছে একটু জানিয়ে দিলে পরবর্তী এরকম আরও ভিডিও করার জন্য উৎসাহিত পাওয়াই। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আমি যেহেতু ট্রাভেল বা ন্যাচারাল ভিডিও করে থাকি, এই ভিডিওর উপর যদি আপনাদের কোনো রকম ভালোবাসা বা কোনো রকম আকর্ষণ থেকে অবশ্যই পাশে থাকবেন একটু কমেন্টের মাধ্যমে। আপনাদের নতুন আপনাদের কমেন্ট পেলে অবশ্যই এরকম ভিডিও করার জন্য আরও উৎসাহিত জাগে মনের মধ্যে। আর দেখেন অনেক কষ্ট করতেছে, কষ্ট করে কাঁকড়াগুলো ধরতেছে। কষ্ট ছাড়া তো এই দুনিয়াতে কিছু মিলে না। এই অনেক কষ্ট হচ্ছে দেখেন। প্রত্যেকটা গর্ত দেখে 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 গর্তগুলো খুঁজতে হয়। খোঁজার পরে তারপর কাঁকড়া আছে কিনা দেখতে হয়, তারপর বাইর করে নিতে হয়। আসলে সত্যি অনেক কষ্টের কাজ সব কিছু। এই দুনিয়াটা আসলে এরকমই, আপনি কষ্ট করবেন কিস্তি পাবেন, কষ্ট না করলে কিছুই পাবেন না। দেখেন আর সবগুলো প্রত্যেক গর্তে থাকবে এমনও কোনো কথা নাই। মানে অনেকগুলো চেক করার পরে কিছুর মধ্যে পাওয়া যায় আর কিছুর মধ্যে পাওয়া যায় না। আর যেগুলো পাওয়া যায় এগুলো থেকে এ ধরতেছে। আরেকটা পাইছে মনে হয়। সত্যি এইভাবেই কাঁকড়াগুলো ধরে। আর অনেক কষ্ট দেখেন। নদীর পাড়ে পাড়ে ঘুরে ঘুরে নদীর পাড়ে ঘুরে ঘুরে কাঁকড়াগুলো ধরতেছে। আমি উপর থেকেই ভিডিওটা করতেছি। কাঁকড়া ধরার ভিডিও অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ওখানে ব্রিজের মধ্যে দেখতেছে কাঁকড়া আছে কিনা, না ওখানেও পাই নাই। অনেক কিছু চেক করার পরে তারপর সবগুলোর মধ্যে থাকে না, কিছু কিছুর মধ্যে থাকে। কারণ দেখতেছে দেখেন গর্তর মধ্যে না। তো সত্যি অনেক কষ্টের কাজ। আর এদের থেকে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে কাঁকড়াগুলো পাওয়া যায়। এগুলো কোনো শ্বাসের কাঁকড়া না, এগুলো ন্যাচারালভাবে যে কাঁকড়াগুলো মানে গড়ে উঠে, ন্যাচারালভাবে নদী থেকে যে কাঁকড়াগুলো আসে এগুলো অনেক স্বাদের কাঁকড়া। এই কাঁকড়াগুলো অনেক সত্যি অনেক স্বাদের। গর্তের মধ্যে ন্যাচারালভাবে হয়তো এগুলো কোনো শ্বাসের না, সেজন্য এগুলো অনেক স্বাদ হয়। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ। ভালো